সিয়াম আহমেদ, শাকিব খান একসাথে এক সিনেমায় ইউনিভার্সের পরবর্তী সিনেমা রায়হান রাফি পরিচালিত। ইয়েস বন্ধুরা, এরকম একটা ধামাকা কিন্তু হতে পারে। অলরেডি রায়হান রাফি একটা দারুণ জিনিস শেয়ার করেছে। তো কোথাও গিয়ে রায়হান রাফি নিজেই যখন মানে একটা ডিরেক্টরের কাছে কত বড় পাওনা বলো তো, তার একটা ক্যারেক্টার সে তৈরি করেছে। দেখো মানে আফরান নিশোর যে ক্যামিওটা হয়েছে সেই ক্যামিওটা নিয়ে কিন্তু প্রচণ্ড প্রশংসিত হয়েছে, এমনটা না। ক্যামিওটা আমার খুব ভালো লেগেছে, আমার একবারের জন্য কোনো কিছু মনে হয়নি ওটা থেকে কপি আমার হেভি লেগেছে ক্যামিওটা। কিন্তু আমার যেটা এক্সট্রাঅর্ডিনারি ভালো লেগেছে সেটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি সিয়াম আহমেদেরটা। যেভাবে ও বন্দুকটা হিপে ঠোকে ভাই, আমি চিরকাল মনে রাখবো ওই ক্যামিওটা। ওটার ভিতরে একটা নিজস্বতা রয়েছে, আলাদা একটা পাওয়ার রয়েছে ওই ক্যামিওটার ভিতরে। এবার এই সিয়াম আহমেদের ক্যামিওটার পরবর্তীতে সিয়াম আহমেদ আর শাকিব খান কত ভালো সম্পর্ক আমরা সবাই জানি। তাকে মানে শাকিব খানের যে নিজস্ব ব্র্যান্ড আছে সেখানে সিয়াম আহমেদকে দেখা যায় ইত্যাদি করে। সিয়াম আহমেদ একদম বড় ভাইয়ের মতন শাকিব খানকে রেসপেক্ট করে। তো সিয়াম আহমেদকে শাকিবিয়ানরাও খুব ভালোবাসে, এটা আমি লক্ষ্য করে দেখেছি। তো সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা সম্ভবত শাকিব খানের এগেনস্টে যাবে না, শাকিব খানের ফরে হয়ে কথা বলবে এবং শাকিব খানের কাছ থেকেই হয়তো সে তালিম নিয়েছে, মিখাইলের কাছ থেকে সে হয়তো তালিম নিয়েছে, এরকম একটা জিনিসপত্র হবে। তো মিখাইল এক্স এই ক্যারেক্টারটা, আমান সম্ভবত এই ক্যারেক্টারটার নাম, আরমান এই ক্যারেক্টারটার নাম। অলরেডি আমি মিউজিকটাকে আগে সাউন্ডটাকে মিউট করি। রাফি নিজে 2 ঘন্টা আগে স্টোরি দেয়, এটা স্টোরি লাগিয়েছে রাফি, ঠিক আছে। এইটা আমি দেখাই তোমাদেরকে একটুখানি অরিজিনাল পোস্টটা আর কি। অ্যাকচুয়ালিতে এটা হচ্ছে সিয়াম আহমেদ নিজে পোস্ট করেছে সিয়াম আহমেদ, আর সেই পোস্টটাই কিন্তু রাফি শেয়ার করেছে। তো কোথাও গিয়ে একটা বিরাট বড় কিছু হতে চলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমি বারবার বলছি, বাংলাদেশ বা ইন্ডিয়া বা এইপার বাংলা বা ওপার বাংলা এসব না ভাই, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এরকম একটা বড় ধামাকা কিছু ঘটতে চলেছে, এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। কারণ অলরেডি সিয়াম আহমেদ লিখেছে যে বয়েজ ডোন্ট ফরগেট টু এক্সারসাইজ, লিখেছে স্ট্রং টুডে স্ট্রঙ্গার টুমরো, হোয়াট অ্যান ইনক্রেডিবল আর্ট ওয়ার্ক বাই মুগ্ধরলি নিবিড় তিনি করেছেন আর কি। এখানে ট্যাগও করা আছে পেজটাকে। তো দারুণ একটা আর্ট ডিজাইন করেছে সে, সেটাকে নিয়ে ট্যাগ করেছে আর কি। তো সিয়াম আহমেদের ক্যারেক্টারটাকে নিয়েই কিন্তু সেই পুরো বিষয়টা, এবং সেটা কিন্তু তাণ্ডবের ক্যারেক্টারটা। যাই হোক, সিয়াম আহমেদ অফিসিয়ালি এটা একটা পোস্ট করে, এই ছবিটাকে এত সুন্দর এই আর্ট ডিজাইনটা করা হয়েছে বলে আর কি পোস্ট করা হয়েছে। তবে এই ক্যারেক্টারটাকে নিয়ে বড় কোনো প্ল্যানিং না থাকলে রায়হান রাফি তার সিনেমাতে এই ক্যারেক্টারটাকে রাখতো না, এবং এই ক্যারেক্টারটাকে সবাই শাকিব খানের এগেনস্টে নয়, শাকিব খানের সাথে দেখতে চায়। তো কোথাও গিয়ে মিখাইল যেভাবে ভিলেন, তো এই ক্যারেক্টারটাও সাংকি ক্যারেক্টার, পাগলা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটাকে সম্ভবত শাকিব খানের পরেই রাখা হবে, এবং শাকিব খানের কাছে তালিম নিয়ে বড় হয়েছে বা শিক্ষা নিয়ে বড় হয়েছে, এরকম একটা ক্যারেক্টার হয়তো মেবি হতে পারে। এবং এই ছবিটা সবাই চাইবে সবার আগে আসুক, ঠিক আছে। মানে আমরা সত্যিই চাই যে এই ছবিটা আসুক। এই ছবিটাতে যেখানে শাকিব আর সিয়াম দুজনে থাকবেন, আফরান নিশো পরবর্তীকালে আসবেন বা এরকম কিছু, বা হতে পারে যে মিখাইল ভার্সেস মাসুদ, এই যে সিনেমাটা হবে সেখানেই হয়তো সিয়াম আর শাকিব একসাথে লড়বে এবং মাসুদ হয়তো আলাদা লড়বে। হেভি হবে কিন্তু ভাই, আগুন ধরে যাবে অ্যাকচুয়ালিতে। মানে এটা সত্যি বলছি, সিয়াম আহমেদ কতটা মারাত্মক রকম একটা অভিনেতা, যে কি ভালো অভিনয় করেছেন এই দৃশ্যটাতে, এবং রায়হান রাফি তাকে কি সুন্দরভাবে ব্যবহার করেছেন। এবং মেগাস্টার শাকিব খানের সাথে তাকে যদি সত্যি দেখা যায় এরকম দুই ভাইয়ের, মানে আমাদের এখানে 2 পৃথিবী বলে একটা ছবি হয়েছিল, তোমাদের এখানেও এরকম 2 হিরো ফিল্ম প্রচুর হয়েছে, কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে 2 বাংলাতেই কিন্তু 2 হিরো ফিল্ম প্রপারলি নেই কিন্তু খুব একটা বলতে গেলে। তো একটা 2 হিরো ফিল্ম প্রপারলি যদি হয়, জমে যাবে ভাই, জমে যাবে, আগুন লেগে যাবে। এবং যেহেতু পজিটিভিটি রয়েছে সিয়াম আহমেদকে নিয়ে এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তাই এই সিনেমা নিয়ে কিন্তু বাংলাদেশে আরও বেশি করে হাইপ উঠবে এবং ফ্যান বেসও খুশি থাকবে আর কি বলা যেতে পারে। জেনারেল অডিয়েন্স দেখো তাণ্ডবও হুড়মুড়িয়ে দেখতে যাচ্ছে, এটা নিয়ে কোনো কথাই নেই। হুলিয়ে ব্যবসা করছে তাণ্ডব, 100 কোটি মারবেই তাণ্ডব। আমি তো অন্তত সেই আশা দেখছি এই কারণেই, যাতে 100 কোটি মারে এবং বাংলা ছবির সমস্ত রেকর্ড ব্রেক করে, তবেই তো পরবর্তীকালে মেহেদী হাসান হৃদয় এসে আরও বড় রেকর্ড ক্রিয়েট করবে, তারপরে রাফি এসে আবার রেকর্ড ভাঙবে, আবার হবে। মানে ভাঙা গড়ার খেলা যেন মেগাস্টার শাকিব খান চালিয়েই যায়। তার সঙ্গে সিয়াম আহমেদের এই ক্যারেক্টারটা ভাই, যারা দেখেছে তারা জানে, পুরো ওয়াল্লাহ হাবিবি চুম্মেশ্বরী ক্যারেক্টার, একদম চুম্মেশ্বরী ক্যারেক্টার ভাই, আগুন ধরিয়ে দেওয়া ক্যারেক্টার। তো ওই ক্যারেক্টারটাকে যদি শাকিব খানের সাথে প্রপারলি ব্লেন্ড করা যায় এবং মিখাইলের সাথে প্রপারলি ব্লেন্ড করা যায়, জমে যাবে ভাই। এসব ক্যারেক্টারগুলোকে এমনি নিয়ে আসেনি। যখন আমাদের এখানে স্ত্রীর যে ইউনিভার্স, হরর কমেডি ইউনিভার্স, সেটা যখন হয়েছিল, তখন অনেকেই অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওই ভেরিয়ার শেষে পোস্ট ক্রেডিট সিনগুলোর কোনো মানে নেই, এই নেই ওই নেই। তারপরে সব কিছুকে কি সুন্দর করে জুড়েছে স্ত্রী 2-তে। সেই রকমভাবে রাফিও কিন্তু সেটা করবে আমার মনে হয় ইন ফিউচার। তো জমে যাবে ভাই, সব খেলা উড়ে যাবে ভাই, নতুন ধামাকা আসতে চলেছে, দেখা যাক কী হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।